বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, বাহির দেয়া অনলাইন স্কুলের ক্লাসরুম থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই যে যার নিজ নিজ অবস্থানে স্বাভাবিকভাবে সুস্থ জীবনযাপন করছো। আমিও মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় কোভিড অতিমারীর এই বিশেষ মুহূর্তে ভালো আছি। তোমরা জানো ইতিমধ্যেই আমাদের স্বাস্থ্যবিধি মেনে টিকার কার্যক্রম আমাদের স্কুলেও চলছে। তুমি তোমার অভিভাবক নিকটাত্মীয় যারা আছো তাদেরকে এনে এখানে টিকা রেজিস্ট্রেশন করে নিতে পারবে। নিকটস্থ তোমার ইউনিয়ন নির্দিষ্ট কেন্দ্রে দেখো টিকা রেজিস্ট্রেশন চলছে। যাই হোক, তোমরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই মাস্ক, স্যানিটাইজার, অন্যান্য যে কথাগুলো তোমাদেরকে বলা আছে সেগুলো নিয়মিত ফলো করে সুস্থ থাকবে। নিজ নিজ বাবা মার প্রতি খেয়াল রাখবে। সর্বোপরি এই কোভিড অতিমারীর ভেতরেও যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে সেগুলো তোমরা ফলো করবে। তার ভিতরে যদি সুবিধা অসুবিধা কোনো কিছু বুঝতে সমস্যা হয় সেটা তোমরা ডায়েরিতে আমাদের প্রত্যেকেরই ফোন নাম্বার দেওয়া আছে, প্রতিটি টিচারের সেই ফোন নাম্বার অনুযায়ী তোমরা প্রশ্ন করে। ইতিমধ্যে অনেকে ফোন করে বিভিন্ন বিষয়ে তারা আমাদের কাছ থেকে যেগুলো তাদের বুঝতে সমস্যা হচ্ছে সেগুলো তারা বুঝে নিচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আর কথা না বাড়িয়ে চলো আমরা এখন আমাদের আজকের পাঠে। আজকে আমরা এখন আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ে শিক্ষার্থী, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী যারা আছে তোমরা বই এবং খাতা হাতে নিয়ে প্রস্তুত হয়ে যাও। কলম এগুলো নিয়েও তোমরা আশা করি প্রস্তুত হয়ে আছো। আজকে আমরা দেখব প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ের অণুজীব যে গঠন যে বিষয় ছিল সেখানে থেকে আমরা পার্ট 2-3 আলোকে আজকের আলোচনা করব। তোমরা সেই 5 পাতাটা বের করে সেখানে দেখো পার্ট 2-3 একেবারে বাম পাশে কোনায় লেখা আছে, ওইখান থেকে আমরা আজকের আলোচনায় আসবো। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু অত্যন্ত চমৎকার একটি বিষয়বস্তু, যেটা তোমাদের অতীব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তোমাদের এটা জানা অত্যন্ত প্রয়োজন। সেই বিষয়টি হচ্ছে নিউক্লিয়াস। আমি দুঃখিত, আমার পেনটি ডিস্টার্ব হয়ে যাচ্ছে। নিউক্লিয়াস সম্পর্কে বলতে গেলেই তুমি দেখো তোমার পাঠ্য বইয়ের ডান পাশে একটি ছবি আছে। ছবিটিতে দেখো একটা নিউক্লিয়াসের ছবি ওইখানে দেওয়া আছে। এখন নিউক্লিয়াস বলতে তুমি কি বোঝো? নিউক্লিয়াস কেন সেটা হচ্ছে যে আমরা যারা এই যে কথা বলি, যত উদ্ভিদ আছে, যত প্রাণী আছে, এদের এই যে বেঁচে থাকা, জীবের বেঁচে থাকার জন্য তার কিছু কাজ আছে অতীব গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ কাজগুলো একটা বৃহৎ অংশ, বলতে পারে বৃহৎ অংশ নিয়ন্ত্রণ করে এই নিউক্লিয়াসের মধ্যে। নিউক্লিয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
তোমরা ওই ছবিটা ভালো করে গভীরভাবে দেখো। ওই ছবিটার ভেতরে দেখো চারিপাশটা কেমন যেন ফুটবলের মতো একটা গোলাকার, তাই না? এই গোলাকার ফুটবলের ভেতরে দেখো একটা জাল 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 অবস্থা আছে। সেখানে দেখো কিছু অংশ একটা বেশ সুন্দর করে গোলাকৃতি অবস্থাতে আছে। আবার বাইরের যে শেপটা দেখে মনে হচ্ছে কেমন একেবারে কমলা লেবুর মতো। তো এই কমলা লেবুর বাইরের যে অংশটা দেখো ছোট ছোট্ট, ভালো করে পর্যবেক্ষণ করে দেখো তার বাইরের শেপটার ভিতরে একটু খাঁজ আছে। ভেতরে একেবারে কমলা লেবুর ছালের মতো জাল 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 অংশ দেখতে পাচ্ছ। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি এবং কেন, বা এটা আমাদের করতে হবে বা কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তুমি জানো যে বিল্ডিং, যত বিল্ডিং তৈরি হয়েছে সকল বিল্ডিং নিশ্চয়ই ইটের উপরে ইট রেখে রেখে তৈরি করা হয়েছে। ঠিক ওই রকম আমাদের যে দেহটা, এই জীব দেহটা অসংখ্য কোষের উপরে কোষ রেখে 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 কোষের যেখানে দেশে লাগবে সেটা দিয়ে এই পুরো দেহটা গঠন করে। সেটা উদ্ভিদ হোক, সেটা প্রাণী। ওই কোষের ভিতরে থাকে আরেকটা জিনিস, তাকে বলে আমরা প্রোটোপ্লাজম। কোষের আবরণটাকে যদি ছেড়ে ফেলি তাহলে যেটা থাকে সেটা প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের ভিতরে সবচেয়ে ঘন যে বস্তুটি দেখা যাবে, সবচেয়ে ঘন যে বস্তুটি তুমি মাইক্রোস্কোপে দেখতে পাবে, সেটাকে বলা হয় নিউক্লিয়াস। তাহলে আমরা প্রথমে জেনে নিলাম নিউক্লিয়াস কি। নিউক্লিয়াস কি তার উত্তরটা একেবারে ছোট্ট কথায়, মুদ্রা কথায়, তোমরা ছোট মানুষ, অনেক কিছু বোঝার কারণ না লিখে তুমি ছোট করেই লিখো যে কোষের প্রোটোপ্লাজমের ভিতরে মাইক্রোস্কোপিক ভাবে দেখলে আমরা যে অধিকতর ঘন যে জায়গাটা দেখতে পাবো গোলাকার, সেটিকে বলা হয় নিউক্লিয়াস। অথবা তুমি আরো ছোট করে বলতে পারো যে কোষের প্রোটোপ্লাজমের মধ্যে অধিকতর ঘন গোলাকার বস্তুটি হচ্ছে নিউক্লিয়াস। এবার আসো, তাহলে নিউক্লিয়াস তুমি লিখে নিতে পারিস যে কোষের ভেতর অধিকতর ঘন গোলাকার অংশটিকে বলা হবে নিউক্লিয়াস। লিখে দিচ্ছি। এছাড়া বইও লেখা আছে, তুমি দেখো টপিকসটা ঠিক ডান পাশে উপরে এটা সুন্দর করে লেখা আছে। এই নিউক্লিয়াস কি নিয়ে গঠিত, কিভাবে কাজ করে? নিউক্লিয়াসটা তুমি যখন করো, আমার এটা রেসপন্স করতেছে না, হঠাৎ করে এই পাঠ শুরু করার পরে এটা দুর্ঘটনাটা হলো, যার কারণে আমি এটা এখন রিকভার করতে পারতেছি না। তো আমি যেটা তোমাদেরকে বলবো, তোমরা ওই পাশের ছবিটা পাশে নিয়ে বসো। দেখো নিউক্লিয়াসের কয়েকটি অংশ ওইখানে দেখা যাচ্ছে। প্রথম যে অংশটা সেটা হচ্ছে তার সারপ্লাস, বাইরের আবরণ, এবং দেখো ওই আবরণের গায়ে ছোট ছোট খাঁজ আছে। এটাকে বলা হয় নিউক্লিয় আবরণ। এটা যে এই নিউক্লিয়াসটাকে আবরণ বা ঢেকে রাখে। ওর ভেতরে যে বস্তুগুলো আছে, ওর ভিতরে যে জৈবিক সত্তাগুলো আছে, তাদেরকে প্রোটেকশন দেওয়া, অর্থাৎ কিনা তাদেরকে রক্ষণাবেক্ষণ করা, তাদের কাজের কোষের অন্যান্য অংশের সঙ্গে যে সেটা সমন্বয় করা। তাহলে নিউক্লিয়াসের প্রথম কি পেলাম আমরা? নিউক্লিয় আবরণ। নিউক্লিয় আবরণ, এটাকে 1 নম্বরে দাও। এটা দ্বিস্তর বিশিষ্ট। তুমি যদি আবরণীটার বৈশিষ্ট্য লিখতে যাও তাহলে এটা কিন্তু দ্বিস্তর বিশিষ্ট। কোথাও কোথাও রন্ধ্র বা ছিদ্র থাকে। এই দুটো বৈশিষ্ট্য লিখো। তাহলে কয়টি বৈশিষ্ট্য লিখবে? এটি দ্বিস্তর বিশিষ্ট, অর্থাৎ কিনা 2টি স্তর, এবং নিউক্লিয় রন্ধ্র বা ছিদ্র দেখা যায়। বাস চলে। এবার আমরা
তুমি যখন নিউক্লিয়াসটা পেয়ে গেলে, এবার সেই নিউক্লিয়াসের ভেতরে দেখো জালের মতো একটা অংশ আছে, সেটা হচ্ছে নিউক্লিয় জালিকা। এই জালিকা এটাকে তুমি 2 নম্বরে দাও। তাহলে কয়েক নম্বর ছিল নিউক্লিয়ার আবরণী, তারপরে দাও জালিকা। জালিকাটা হচ্ছে আমাদের মাতা পিতার বৈশিষ্ট্য সন্তানের দেহে যাওয়ার জন্য যিনি দায়ী তিনি হচ্ছেন এই জালিকা। এই জালিকা, নিউক্লিয় জালিকার যে ক্ষুদ্রতম অংশ, পার্ট বা ছোট যে অংশটা, সেটাকে আমরা বলি ক্রোমোজোম। এটা বড় ক্লাসে তোমরা আরো ভালো শিখতে। এরপরে তাহলে আমরা 1 নম্বর পয়েন্ট পেলাম নিউক্লিয় আবরণী, 2 নম্বর পেলাম নিউক্লিয় জালিকা। 3 নম্বর যেটা আছে দেখো, ওই নিউক্লিয়াসের ভিতরে ছবিটা আরেকটু গভীরে যেয়ে দেখো, ওইখানে দেখো ছোট্ট একটা অংশ অধিকতর ঘন এক পাশে আছে, নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম এরপরে সমস্ত অংশের ভিতরে যে ফোটা 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 দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিউক্লিওপ্লাস বা নিউক্লিওপ্লাজম যেটা, সেটা। এরপরে এটাকে ক্যারিওলিম নামেও তোমাদের বইয়ে শব্দ আছে, দেখো ক্যারিওলিম। ক্যারিওলিম বলছে এই কারণে যে কোষ বিভাজনের সময় এই জায়গাটা বিভাজনের, নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। যাই হোক, এখানে ক্যারিওলিম শব্দটি আছে, তুমি এটাকে গোল করে দাও। এবার এই 4টি বিষয় আলোকে, সুতরাং এটা প্রত্যেকটা যে কোষেই নিউক্লিয়াস। তাহলে চলো যে আমরা আবার এটাকে বোঝার চেষ্টা করি যে নিউক্লিয়াস কি। সঠিক, সুন্দর, আশা করি তুমি চিন্তা করতে পারছো। নিউক্লিয়াস হচ্ছে কোষের প্রাণ। প্রাণ ছাড়া যেমন প্রাণী হয় না, এরকম নিউক্লিয়াস ছাড়া কোনো কোষ হচ্ছে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তুমি যখন খাতায় যে লিখতে যাবে তখন লিখবে প্রোটোপ্লাজমের ভিতরে অধিকতর ঘন স্বচ্ছ গোলাকার অংশটি, সেটা হচ্ছে কি নিউক্লিয়াস। এবার আসো, এই নিউক্লিয়াসের কয়টি অংশ তুমি মিলিয়ে নাও। নিউক্লিয়াসের 4টি অংশ। কয়টি অংশ? 4টি অংশ। কি কি? নিউক্লিয়ার আবরণী, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় জালিকা। 4টি নিশ্চয় লিখে নিতে পারিস। আমি আবার বলি, নিউক্লিয় আবরণী, নিউক্লিওপ্লাস, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিয় জালিকা লিখে নিচ্ছ নিশ্চয়। এবং এই 4টি বইও দেখো সুন্দর করে দেওয়া আছে। তোমাকে এটার ভিতরে দেখতে হবে যে প্রত্যেকটা নাম দেবে তুমি, এবং প্রত্যেকটা পয়েন্টে একটি করে কাজ অবশ্যই কিন্তু তুমি শিখে নেবে যে কোন অংশে কি কাজ। তাহলে তুমি বুঝতে পারবে নিউক্লিয় আবরণীর কাজ কি। নিউক্লিয়ার আবরণীর কাজ কোষের প্রোটোপ্লাজম থেকে যাবতীয় সারাংশ নিউক্লিয়াসের ভিতর প্রবেশ করানো, নিউক্লিয়াসের কে অন্যান্য অঙ্গাণু থেকে আলাদা করে রাখা, এটাও তুমি লিখতে পারো। অথবা নিউক্লিয়াসের ভিতর যে অঙ্গাণু আছে তাদেরকে রক্ষা করা। এই 3টের যে কোনো একটা লিখতে হবে। আমি আবার বলছি যে কোষের ভেতরে যে অংশগুলো আছে, প্রোটোপ্লাজমের ভেতরে যে অংশগুলো আছে, সেই অংশগুলোর সাথে নিউক্লিয়াস একটা আন্তঃসম্পর্ক রক্ষা করে। তাই নিউক্লিয় আবরণীর যে চিত্রটা দেখতে পাচ্ছ এটার মাধ্যমে। আবার এমন তুমি এটাও লিখতে পারো যে নিউক্লিয়াসের ভিতরে যে সমস্ত অঙ্গাণুগুলো থাকে তাদেরকে আশ্রয় দেওয়া, তাও লিখতে পারো। তাদেরকে রক্ষণাবেক্ষণ করা, সেটাও লিখতে পারো। হ্যাঁ, আন্তঃকোষীয় পদার্থের সমন্বয় সরকার, সেটাও যে কোনো একটি তোমার পক্ষে যেটা ভালো সহজবোধ্য হয় সেটা তুমি। এরপরে আসো নিউক্লিয় জালিকার কথাটা আমি বলেছি যে নিউক্লিয় জালিকাটা দেখো পুরোটা কোষের ভিতরে সূক্ষ্ম সুতার মতো দেখো। হ্যাঁ, এটা জালিকা ছড়িয়ে। বড় ক্লাসে তোমরা সম্পর্কে আরো ভালো জানতে পারবে।
যে ওই যে সুতাটার আবার দুইটা পার্ট থাকে, সেটা ছোট্ট ছোট্ট অংশতে জমা থাকে, তাই না? সেটা খুলে ফেললে এইটার মাধ্যমে মাতা পিতার যে বৈশিষ্ট্য সেটা সন্তানের ভিতরে প্রবেশ করে। এটাকে আমরা বলতেছি ক্রোমোজোম। ঠিক আছে তো? এরপরে পুরো নিউক্লিয়াসটার ভেতরে যে দানাদার অংশ, ছোট যে অংশগুলো আছে, নিউক্লিওলাস এবং নিউক্লিওপ্লাজম দুটো অংশ আছে, তাদেরও কাজ ওখানে আছে। সুতরাং তোমার যে কাজটি এখন হবে, তুমি একেবারে লিপট্রিতে এই ছবিটি সুন্দর করে আঁকবে। আঁকার পরে এই কোথায় কোনো অংশ আছে এটিকে দেখাতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে তুমি তোমার বইয়ের সাহায্য প্রথম অবস্থা নিলেও ইন্ডিভিজুয়ালি এটা, অর্থাৎ এটা অন্যের সাহায্য ছাড়া এই আঁকাটা তোমাকে শেখাতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোষের নিউক্লিয়াস ছাড়া কোনো কোষ কাজ করতে পারে না, কাজ করার তাদের পক্ষে কষ্ট হয়ে যায়। যার কারণে এই জিনিসটা এই বয়সে তোমাদের শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা এটা সুন্দর মনোযোগ দিয়ে শিখবে। তাহলে আর দেরি নয়, চলো চটপট করে আমরা বাড়ির কাজটা লিখে লেখো। নিউক্লিয়াসের তিনটি কাজ, নিউক্লিয়াসের তিনটি কাজ তোমাকে লিখতে হবে। এবং আরেকটি কাজ নিয়ে নিউক্লিয়াসের ছবি এঁকে বিভিন্ন অংশে চিহ্নিত করতে হবে। নিউক্লিয়াসের ছবি এঁকে বিভিন্ন অংশে চিহ্নিত করতে হবে। তাহলে লিখে নিউক্লিয়াসের ছবি এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। অবশ্যই মাস্ক পরিধান করবে, বাবা মা নির্দেশ করবে। কোভিড অতিমারি এই সময় নিজেকে এই পরিস্থিতিকে রক্ষা করবে, এই আশা রেখে আজকের মতো এখানে শেষ করছি।